S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো, সেটা হলো শাহি পনির রেজালা। আমি পনির নিয়েছি, দেখুন পনির নিয়েছি 250 গ্রাম, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, লম্বা বা গোল যে কোনো সাইজের কাটতে পারেন। 250 গ্রাম পনির কেটে নিয়েছি। সামান্য পরিমাণ, এই চামচটার হাফ চামচেরও কম চিনি নিয়েছি। এটা নিয়েছি পনিরটা ভাজার জন্য সাদা তেল। এটা কাজু পোস্ত বাটার জল, দুটো তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা। এটা আমি সাফরান নিয়েছি 1 চামচ দুধে, এটা দিয়েছি। এটা নিয়েছি হাফ চামচ লবণ। এখানে পোস্ত আর কাজু বেটে নিয়েছি, এক কাপ কাজু আর পোস্ত সমান পরিমাণ নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি। এটা নিয়েছি আমি কসৌরি মেথি, এটা নিয়েছি ঘি, এটা নিয়েছি আদা, এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই ছোট্ট চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ একটা, আর শাহি জিরে, এগুলো নিয়েছি আমি তেলে ফোড়ন দেবো তাই। আর এখানে নিয়েছি গোলাপ জল। এইগুলো নিয়ে আমি শাহি পনির রেজালা আপনাদের দেখাবো। শুরু করছি, আমি শুরু করছি। দেখুন, এবারে আমি পনিরটা ভাজবো। আমি লো ফ্লেমে পনিরটা ভেজে নেব, নইলে পুড়ে যাবে। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। আমি পনিরটা দিয়ে দিলাম ভাজার জন্যে। এখানে আমি আপনাদের বলি, আমি কিন্তু পনিরে নুন হলুদ কিছুই দিলাম না, কারণ আমি হলুদ ছাড়া এই পনির রেজালা করব। আর এই পনিরটা আমি খুব হালকাভাবে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করব না, কারণ পনির বেশি ডিপ ফ্রাই করলে এটা খুব শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি হালকাভাবে পনিরগুলো ভেজে নেব। লবণও দিলাম না, লবণটা পরে দিচ্ছি কিভাবে দেখুন আপনারা। আমি এটা হালকাভাবে অল্প পরিমাণে পনিরটা ভেজে নিই সাদা তেলে। আমি এটা শাহি নাম দিয়েছি যেহেতু কেশর আছে, দুধে ভেজানো কেশর আছে, ঘি আছে, কাজু পোস্ত বাটা আছে, আর ওই গরম মশলাগুলোর সঙ্গে কিছু কিছু বিরিয়ানির মশলাও আমি ফোড়ন দেব। ঘি আছে, এই জন্যে আমি এগুলো নাম দিয়েছি শাহি। গোলাপ জল আছে, ওই জন্যে পনির রেজালাটার নাম আমি শাহি দিয়েছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটা এবারে তুলে নেব। আমি দেখুন পনিরটা এক বাটিতে আমি জল নিয়ে রেখেছিলাম। এবার এই পনিরটা আমি এই ছোট্ট চামচের হাফ চামচ লবণ এই পনিরের জলে আমি এই দিয়ে দেবো। নুনটা দিলে আমার পনিরটা আর গলবে না, ওই জন্যে আমি এই জলে নুনটা দিয়ে দিলাম। এবারে আমি এদিকে মশলাটা কষা শুরু করব। আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম, যে ঘিটা নিয়েছিলাম ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এই শাহি জিরা আর গোটা গরম মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু আমি হামানদিস্তায় ফেলে থেঁতো করে নিয়েছি। এবারে গোটা লঙ্কা এই দুটো নিয়ে নিলাম,
লঙ্কা দুটো নিয়েছিলাম। তেজপাতা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। যে লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ। এটা আমি নাড়াচাড়া করব। লবণটা দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি কাজু পোস্তটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত বাটাটা, এটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করব। কাজু পোস্তটা একটু নাড়াচাড়া করে নিলাম। আমি দেখুন ইন্ডাকশানটা একেবারে লো রেখেছি, যাতে এটা মশলাটা পুড়ে না যায়। এবারে আমি যে টক দইটা নিয়েছিলাম, এই টক দইটা, এই কেশর আর পোস্তর এই জলটা ছিল, এই জলটা দিয়ে আমি টক দইটা ফেটে নেব। টক দইটা আমি ফেটে নেব। আমি 50 গ্রাম টক দই নিয়েছি। আগেই ফ্রিজ থেকে বার করে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি। আমি টক দইটা দিয়ে দিলাম। এবারে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কাজু পোস্ত বাটার 1 কাপ জল আমি রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এবারে এটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ একে ফুটতে দেবো। আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। আমি এবার ঢাকাটা খুললাম। যে চিনিটা আমি রেখেছিলাম, যেহেতু আপনারা চিনি নাও দিতে পারেন যদি কিশমিশ বাটা দেন, আমি যেহেতু কিশমিশ বাটা দিইনি তাই চিনিটা দিয়ে দিলাম। আর দুধের সঙ্গে সামান্য যে সাফরান বা কেশরটা দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটাও দিয়ে দিলাম কাসাউরি মেথিটা। দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ এটা যেহেতু কাজু আর পোস্ত আছে, কাজুটা আছে, ওই জন্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আস্তে আস্তে আমি রান্না করছি। সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু ঢেকে দেবো আমি। দিয়ে নামানোর আগে গোলাপ জলটা দিয়ে নামাবো। আমি যে গোলাপ জলটা রেখেছিলাম এবারে নামানোর আগে এটা দিয়ে দেবো। আর এটাতে আছে গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এটা আমি এটাতে দিয়ে আর নামিয়ে নেব।
আমার হয়ে গেছে দেখুন। আমার কাছে এটা সম্পূর্ণ নতুন রেসিপি। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমার এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম।